च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। সাধক ভাবের শেষ কথা, পৃষ্ঠা সংখ্যা 213। ঠাকুরের জৈন ও শিখ ধর্মমতে ভক্তি বিশ্বাস। জৈন ধর্ম প্রবর্তক তীর্থঙ্কর সকলের এবং শিখ ধর্ম প্রবর্তক গুরু নানক হইতে আরম্ভ করিয়া গুরু গোবিন্দ পর্যন্ত 10 গুরুর অনেক কথা ঠাকুর পরজীবনে জৈন এবং শিখ ধর্মাবলম্বীদিগের নিকটে শুনিতে পাইয়াছিলেন। উহাতে তাহার ওই সকল সম্প্রদায় প্রবর্তকের উপরে বিশেষ ভক্তি শ্রদ্ধার উদয় হইয়াছিল। অন্যান্য দেবদেবীর আলিখ্যের সহিত তাহার গৃহের এক পার্শ্বে মহাবীর তীর্থঙ্করের একটি প্রস্তরময়ী প্রতিমূর্তি এবং শ্রী শ্রী ঈশার একখানি আলেখ্য স্থাপিত ছিল। প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় ওই সকল আলেখ্যের এবং তদুভয়ের সম্মুখে ঠাকুর ধূপ ধূনা প্রদান করিতেন। ওইরূপে বিশেষ শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করিলেও কিন্তু আমরা তাহাকে তীর্থঙ্করদিগের অথবা 10 গুরুর মধ্যে কাহাকেও ঈশ্বরাবতার বলিয়া নির্দেশ করিতে শ্রবণ করি নাই। শিখদিগের 10 গুরু সম্বন্ধে ঠাকুর বলিতেন, উহারা সকলে জনক ঋষির অবতার। শিখদিগের নিকট শুনিয়াছি, রাজর্ষি জনকের মনে মুক্তি লাভ করিবার পূর্বে লোককল্যাণ সাধন করিবার কামনার উদয় হইয়াছিল এবং সেজন্য তিনি নানক আদি গোবিন্দ পর্যন্ত 10 গুরুরূপে 10 বার জন্মগ্রহণ করিয়া শিখ জাতির মধ্যে ধর্ম সংস্থাপন পূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্ত মিলিত হইয়াছিলেন। শিখদিগের ওই কথা মিথ্যা হইবার কোনো কারণ নাই। সর্বধর্মমতে সিদ্ধ হইয়া ঠাকুরের অসাধারণ উপলব্ধি সকলের আবৃত্তি। সে যাহা হোক, সর্বসাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের কতকগুলি অসাধারণ উপলব্ধি হইয়াছিল। ওই উপলব্ধিগুলির কতকগুলি ঠাকুরের নিজ সম্বন্ধে ছিল এবং কতকগুলি সাধারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ছিল। উহার কিছু কিছু বর্তমান গ্রন্থে আমরা ইতঃপূর্বে পাঠককে বলিলেও প্রধানগুলির এখানে উল্লেখ করিতেছি। সাধনকালের অবসানে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার সহিত নিত্য যুক্ত হইয়া ভাবমুখে থাকিবার কালে ওই উপলব্ধিগুলির সম্যক অর্থ হৃদয়ঙ্গম করিয়াছিলেন বলিয়া আমাদিগের ধারণা। তিনি যোগ দৃষ্টি সহায়ে ওই উপলব্ধি সকল প্রত্যক্ষ করিলেও সাধারণ মানব বুদ্ধিতে উহাদিগের সম্বন্ধে যতটা বুঝিতে পারা যায় তাহাও আমরা এখানে পাঠককে বলিতে চেষ্টা করিব। 1. তিনি ঈশ্বর অবতার। প্রথম ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বর অবতার। আধিকারিক পুরুষ, তাহার সাধন ভজন অন্যের জন্য সাধিত হইয়াছে। আপনার সহিত অপরের সাধক জীবনের তুলনা করিয়া তিনি তদুভয়ের বিশেষ পার্থক্য সাধারণ দৃষ্টি সহায়ে বুঝিতে পারিয়াছিলেন। দেখিয়াছিলেন সাধারণ সাধক একটিমাত্র ভাব সহায়ে আজীবন চেষ্টা করিয়া ঈশ্বরের দর্শন লাভপূর্বক শান্তির অধিকারী হয়। তাহার কিন্তু ঐরূপ না হইয়া যত দিন পর্যন্ত তিনি সকল মতের সাধনা না করিয়াছেন ততদিন কিছুতেই শান্ত হইতে পারেন নাই
এবং প্রত্যেক মতের সাধনে সিদ্ধ হইতে তাহার অত্যন্ত অল্প সময় লাগিয়াছে। কারণ ভিন্ন কার্যের উৎপত্তি অসম্ভব। পূর্বোক্ত বিষয়ের কারণ অনুসন্ধানেই ঠাকুরকে এখন যোগাড়ূঢ় করাইয়া উহার কারণ পূর্বোক্ত প্রকারে দেখাইয়াছিল তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সর্বশক্তিমান ঈশ্বরের বিশেষ অবতার বলিয়াই তাহার ঐরূপ হইয়াছে, এবং বুঝাইয়াছিল যে তাহার অদৃষ্টপূর্ব সাধনাসমূহ আধ্যাত্মিক রাজ্যে নূতন আলোক আনয়নপূর্বক জীবের কল্যাণ সাধনের জন্যই অনুষ্ঠিত হইয়াছে, তাহার ব্যক্তিগত অভাব মোচনের জন্য নহে। 2. তাহার মুক্তি নাই। দ্বিতীয়, তাহার ধারণা হইয়াছিল অন্য জীবের ন্যায় তাহার মুক্তি হইবে না। সাধারণ যুক্তি সহায়ে ওই কথা বুঝিতে বিলম্ব হয় না, কারণ যিনি ঈশ্বর হইতে সর্বদা অভিন্ন, তাহার অংশ বিশেষ, তিনি তো সর্বদাই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তাহার অভাব বা পরিচ্ছিন্নতাই নাই। অতএব মুক্তি হইবে কিরূপে? ঈশ্বরের জীব কল্যাণ সাধন রূপ কর্ম যতদিন থাকিবে ততদিন তাহাকেও যুগে যুগে অবতীর্ণ হইয়া উহা করিতে হইবে। অতএব তাহার মুক্তি কি রূপে হইবে? ঠাকুর যেমন বলিতেন, সরকারি কর্মচারীকে জমিদারির যেখানে গোলমাল উপস্থিত হইবে সেখানেই ছুটিতে হইবে। যোগদৃষ্টির সহায়ে তিনি নিজ সম্বন্ধে কেবল ওই কথাই জানিয়াছিলেন তাহা নহে, কিন্তু উত্তর পশ্চিম কোণ নির্দেশ করিয়া আমাদিগকে অনেক সময় বলিয়াছিলেন, আগামীবারে তাহাকে ওই দিকে আগমন করিতে হইবে। আমাদিগের কেহ কেহ, মহাকবি শ্রী গিরিশচন্দ্র ঘোষ প্রভৃতি বলেন, তিনি তাহাদিগকে ওই আগমনের সময় নিরূপণ পর্যন্ত করিয়া বলিয়াছিলেন, 200 বৎসর পরে ওই দিকে আসিতে হইবে, তখন অনেকে মুক্তিলাভ করিবে। যাহারা তখন মুক্তিলাভ না করিবে তাহাদিগকে উহার জন্য অনেক কাল অপেক্ষা করিতে হইবে। 3. নিজ দেহ রক্ষার কাল জানিতে পারা। তৃতীয়, যোগাড়ূঢ় হইয়া ঠাকুর নিজ দেহরক্ষার কাল বহু পূর্বে জানিতে পারিয়াছিলেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে একদিন ওই বিষয়ে তিনি ভাবাবেশে এইরূপ বলিয়াছিলেন, যখন দেখিবে যাহার তাহার হাতে খাইব, কলিকাতায় রাত্রি যাপন করিব এবং খাদ্যের অগ্রভাগ অন্যকে পূর্বে খাওয়াইয়া পরে স্বয়ং অবশিষ্টাংশ গ্রহণ করিব, তখন জানিবে দেহ রক্ষা করিবার কাল নিকটবর্তী হইয়াছে। ঠাকুরের পূর্বোক্ত কথাগুলি বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। আর একদিন ভাবাবিষ্ট হইয়া ঠাকুর শ্রী শ্রী মাকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, শেষকালে আর কিছু খাইব না, কেবল পায়সান্ন খাইব। উহা সত্য হইবার কথা আমরা ইতঃপূর্বে বলিয়াছি। গুরুভাব পূর্বার্ধ, 2য় অধ্যায়। আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ঠাকুরের 2য় প্রকারের উপলব্ধিগুলি এখন আমরা লিপিবদ্ধ করিব। 4. সর্বধর্ম সত্য, যত মত তত পথ। প্রথম, সর্বমতের সাধনে সিদ্ধি লাভ করিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। যোগ বুদ্ধি এবং সাধারণ বুদ্ধি উভয় সহায়েই ঠাকুর যে ওই কথা বুঝিয়াছিলেন ইহা বলিতে পারা যায়, কারণ সকল প্রকার ধর্মমতের সাধনায় অগ্রসর হইয়া তিনি উহাদিগের প্রত্যেকের যথার্থ ফল জীবনে প্রত্যক্ষ করিয়াছিলেন। যুগাবতার ঠাকুরের উহা প্রচারপূর্বক পৃথিবীর ধর্মবিরোধ ও ধর্মগ্লানি নিবারণের জন্যই যে বর্তমান কালে আগমন, এ কথা বুঝিতে বিলম্ব হয় না, কারণ কোনো ঈশ্বরাবতার ইতঃপূর্বে সাধন সহায়ে ওই কথা নিজ জীবনে পূর্ণ উপলব্ধিপূর্বক জগৎকে ওই বিষয়ে শিক্ষা প্রদান করে নাই।
আধ্যাত্মিক মতের উদারতা লইয়া অবতার সকলের স্থান নির্দেশ করিতে হইলে ওই বিষয় প্রচারের জন্য ঠাকুরকে নিঃসন্দেহে সর্বোচ্চ আসন প্রদান করিতে হয়। 5. দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত মত মানবকে অবস্থাভেদে অবলম্বন করিতে হইবে। দ্বিতীয়, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত মত প্রত্যেক মানবের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে স্বতঃ আসিয়া উপস্থিত হয়। অতএব ঠাকুর বলিতেন, উহারা পরস্পর বিরোধী নহে, কিন্তু মানব মনের আধ্যাত্মিক উন্নতি ও অবস্থা সাপেক্ষ। ঠাকুরের ওই প্রকার প্রত্যক্ষ সকল অনন্ত শাস্ত্র বুঝিবার পক্ষে যে কতদূর সহায়তা করিবে, তাহা স্বল্প চিন্তার ফলেই উপলব্ধি হইবে। বেদ, উপনিষদ আদি শাস্ত্রে পূর্বোক্ত তিন মতের কথা ঋষিগণ কর্তৃক লিপিবদ্ধ থাকায় কি অনন্ত গণ্ডগোল বাঁধিয়া শাস্ত্রোক্ত ধর্মমার্গকে জটিল করিয়া রাখিয়াছে, তাহা বলিবার নহে। প্রত্যেক সম্প্রদায় ঋষিগণের ওই তিন প্রকারের প্রত্যক্ষ এবং উক্তি সকলকে সামঞ্জস্য করিতে না পারিয়া ভাষা মোচড়াইয়া উহাদিগকে একই ভাবাত্মক বলিয়া প্রতিপন্ন করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। টিকাকারগণের ওই প্রকার চেষ্টার ফলে ইহাই দাঁড়াইয়াছে যে, শাস্ত্র বিচার বলিলেই লোকের মনে একটা দারুণ ভীতির সঞ্চার হইয়া থাকে। ওই ভীতি হইতেই শাস্ত্রে অবিশ্বাস এবং উহার ফলে ভারতের আধ্যাত্মিক অবনতি উপস্থিত হইয়াছে। যুগাবতার ঠাকুরের সেই জন্য ওই তিন মতকে অবস্থা বিশেষে স্বয়ং উপলব্ধি করিয়া উহাদিগের ওই রূপ অদ্ভুত সামঞ্জস্যের কথা প্রচারের প্রয়োজন হইয়াছিল। তাহার ওই মীমাংসা সর্বদা স্মরণ রাখা আমাদিগের শাস্ত্রে প্রবেশাধিকার লাভের একমাত্র পথ। ওই বিষয়ক তাহার কয়েকটি উক্তি এখানে লিপিবদ্ধ করিতেছি। অদ্বৈত ভাব শেষ কথা জানবি, উহা বাক্য মনাতীত উপলব্ধির বিষয়। মন ও বুদ্ধি সহায়ে বিশিষ্টাদ্বৈত পর্যন্ত বলা ও বুঝা যায়। তখন নিত্য যেমন নিত্য, লীলাও তেমনই নিত্য। চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম। বিষয়বুদ্ধি প্রবল সাধারণ মানবের পক্ষে দ্বৈত ভাব নারদ পঞ্চরাত্রের উপদেশ মতো উচ্চ নাম সংকীর্তনাদি প্রশস্ত। 6. কর্মযোগ অবলম্বনে সাধারণ মানবের উন্নতি হইবে। কর্ম সম্বন্ধেও ঠাকুর ঐরূপে সীমা নির্দেশ করিয়া বলিতেন, সত্যগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হইয়া যায়। চেষ্টা করিলেও সে আর কর্ম করিতে পারে না, অথবা ঈশ্বর তাহাকে উহা করিতে দেন না। যথা গৃহস্থের বধূর গর্ভবৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মত্যাগ, এবং পুত্র হইলে সর্বপ্রকার গৃহকর্ম ত্যাগ করিয়া উহাকে লইয়াই নাড়াচাড়া করিয়া অবস্থান। অন্য সকল মানবের পক্ষে কিন্তু ঈশ্বরে নির্ভর করিয়া সংসারে যত কিছু কার্য বড়লোকের বাটির দাসদাসীর ভাবে সম্পাদন করার চেষ্টা কর্তব্য। ঐরূপ করার নামই কর্মযোগ। যতটা সাধ্য ঈশ্বরের নাম জপ ও ধ্যান করা এবং পূর্বোক্তরূপে সকল কর্ম সম্পাদন করা, ইহাই পথ। 7. উদার মতে সম্প্রদায় প্রবর্তন করিতে হইবে। তৃতীয়, ঠাকুরের উপলব্ধি হইয়াছিল শ্রী শ্রী জগদম্বার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নবসম্প্রদায় তাহাকে প্রবর্তিত করিতে হইবে। ওই বিষয়ে ঠাকুর প্রথমে যাহা দেখিয়াছিলেন, তাহা মথুরবাবু জীবিত থাকিবার কালে। তিনি তখন তাহাকে বলিয়াছিলেন, শ্রী শ্রী জগদম্বা তাহাকে দেখাইয়াছেন যে তাহার নিকট ধর্ম লাভ করিতে অনেক ভক্ত আসিবে। পরে ওই বিষয় যে সত্য হইয়াছিল তাহা বলা বাহুল্য।
কাশীপুরের বাগানে অবস্থানকালে ঠাকুর নিজ ছায়ামূর্তি ফটোগ্রাফ দেখিতে দেখিতে আমাদিগকে বলিয়াছিলেন, ইহা অতি উচ্চ যোগাবস্থার মূর্তি, কালে এই মূর্তির ঘরে ঘরে পূজা হইবে। ঠাকুরের বসিয়া সমাধিস্থ থাকিবার মূর্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।